يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক প্রসিদ্ধ একটা কথা, সেটা হচ্ছে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আমাদের সমাজে অনেক মানুষই দেখেন যে কোনো কথা বলতে গিয়ে সর্বপ্রথমেই বলে আগে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আসলেই কি এই কথাটা সত্য? আমরা মানুষরা যারা বলে থাকি, বা শুধু মানুষরাই নয়, আমাদের সমাজে অনেক আলেমরা রয়েছে যারা কোরআন হাদিসের কথা মানুষের মাঝে প্রচার করে যাচ্ছে বিভিন্ন ইসলামিক ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন ওয়াজ মাহফিলে এসব কথা মানুষ বলে যাচ্ছে। আসলে কি এর কোনো ভিত্তি আছে? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে আমাদের সমাজে যে হাদিসটা আমাদের আলেম সমাজরা, এক শ্রেণীর আলেম সমাজরা আমাদের মাঝে বলছে, সেটা হচ্ছে তোমরা আল্লাহর আখলাক বা স্বভাব গ্রহণ করো। দেখেন, কারো স্বভাব কিন্তু কেউ গ্রহণ করতে পারে না। আমাদের স্বভাব কিন্তু আমার স্বভাব অন্য কেউ গ্রহণ করতে পারবে না। সুতরাং এটা সম্ভব নয়। এটা হচ্ছে পুরোটাই আমাদের সমাজের কিছু কিছু মানুষের বানানো একটা কথা। এর কোনো কোরআন বা হাদিসের কোনোই ভিত্তি নেই। যেটা আপনাদের অনেক ভিডিওতেই বলেছি আপনাদেরকে। আহ জাল হাদিস হয় দুই প্রকারের। জাল হাদিস হয় দুই প্রকারের, একটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত, আর একটা হচ্ছে যার কোনো ভিত্তি নেই। আসলে এই কথাটার যেটা তোমরা আল্লাহর আখলাকে, আল্লাহর চরিত্রে চরিত্রিত হও, মানে আল্লাহর আখলাক মতো তোমরা নিজের আখলাককে তৈরি করো। আসলে এটা কোনো হাদিসও নয়, এটা কোনো কথাও নয়। আমাদের সমাজে কিছু কিছু আলেমরা রয়েছে যারা কোরআন হাদিসের কথা মানুষের মাঝে আমাদের যারা নগণ্য মানুষ রয়েছে তাদের মাঝে প্রচার করে যাচ্ছে। তারা এসব বিভ্রান্তকর কথা আমাদের এই, মানে যারা মূর্খ মানুষ রয়েছে এদের মাঝে প্রবেশ করিয়ে দিচ্ছে। আসলে আমরা মূর্খ মানুষ, আমাদের ধর্ম সম্পর্কে গবেষণা করার মতো জ্ঞান নেই। এই শ্রেণীর মানুষদেরকে উদ্দেশ্য করেই, এই শ্রেণীর মানুষদেরকে তারা অ্যাটাক করছে। অ্যাটাক করে এসব কথা, তাদের মন গড়া কথাকে আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। যেমন ইবলিস মানুষের রক্তের মধ্যে প্রবেশ করে মানুষকে ওয়াসওয়াসা দেয়। শিরা উপশিরায় সকল জায়গায় কিন্তু ইবলিস প্রবেশ করতে পারে। ঠিক তেমনই ভাবে এক শ্রেণীর আলেমরা, এই নগণ্য যাদের মধ্যে জ্ঞান নেই, যারা বিশ্লেষণ করতে পারে না হাদিস কোনটা হাদিস কোনটা হাদিস নয় সেটা বুঝতে পারে না, তারা সুদ দিয়ে ভুলিয়ে ভালিয়ে মানুষদেরকে এসব মিথ্যা কিচ্ছা কাহিনী বিশ্বাস করাচ্ছে। আর আমরা মুসলমান, আমরা ভেবে চিন্তেও কারো বক্তব্য শুনি না, ভেবে চিন্তেও কারো ভিডিও দেখছি না যে আসলে কি এর আকীদা কেমন, এর আকীদাটা কেমন, এটা আমরা না ভেবে এক শ্রেণীর আলেমের বক্তব্য শুনছি বা ওয়াজ মাহফিলে উপস্থিত হচ্ছি। তারা এইসব বিভ্রান্তকর কথা আমাদের আমাদের মাঝে বলে যাচ্ছে, আমরা সেটাকে হাদিস মনে করে গ্রহণ করছি। আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ তাআলা এসব বিভ্রান্তকর কথা, বিভ্রান্তকর কিচ্ছা কাহিনী এসব থেকে আমাদেরকে দূরে রাখেন, এবং এসব প্রত্যেকটা জাল হাদিস থেকে যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।